মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি আর লাল শাক ভাজি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করা। এর জন্য আমি একটা কড়াই প্রস্তুত করে নিয়েছি, সেখানে কিছুটা তেল দিয়ে আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সেখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর কষানো হয়ে গেলে সেখানে আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি এভাবেই মাছ রান্না করি। এভাবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে অনেক ভালো হয়। আর আমার পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করে। কষানো হওয়ার পর সেখানে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর পানি দিয়ে দিব। আপনারা অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যদি পাশে না থাকেন আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো না। আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই। মাছটা কিছুটা হয়ে যাওয়ার পর আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেখানে কিছু আলু দিয়ে দিব ভেঙে। সেখানে কিছুটা আমি জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। কিছুটা নাড়াচাড়া করব। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিব। নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া করব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেখব আমার তরকারিটা হয়ে গেছে কিনা। আবার ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম আর শেষে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। আর শাক প্রস্তুতের জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। শাকটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, পানি জড়িয়ে রেখেছি। এখন শুধু তেলে বাগার দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়ে তেলে ভাজবো ভালো করে। সেখানে কিছুটা লবণ দিয়ে দিব, কারণ আমার মনে হয় লাল শাকে পরিমাণ মতো লবণ দেওয়া হয়, তাই এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে শাকে ভালো করে মিশে যায়। ভালোভাবে ভেজে যদি বাদামি কালার হয় এরকম ভাজবো। কিছুটা নাড়াচাড়া করার পরে ভেজে সেখানে আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে ভাজবো ভালো করে। ভাজার পর যদি পানি শুকিয়ে যায় তখন নামিয়ে নিব।